Mirchi Plus presents Har Him Horror. মাফলারটা গলায় একবার ভালো করে জড়িয়ে নিয়ে স্কুলে প্রবেশ করল রণজয়। স্কুল বিল্ডিংটা বেশ পুরনো, দেওয়ালগুলো নোনা ধরা, লাল মেঝেটাও কেমন ভেজা ভেজা। বারান্দা পেরিয়ে রণজয় সোজা হাঁটতে লাগলো প্রিন্সিপালের ঘরের দিকে। ফোনে একবারই কথা হয়েছে প্রিন্সিপালের সাথে। তিনি শুধু জানিয়েছিলেন স্কুলে একজন সাবস্টিটিউট টিচারের প্রয়োজন। রণজয় বিএড করেছে আজ 1 বছর হয়ে গেল, তাই এই চাকরির সুযোগটা পেয়ে ও আর 7-5 না ভেবে এখানে চলে এসেছে। আজ রণজয়ের প্রথম ক্লাস। প্রিন্সিপালের সাথে কথা বলে ও তাই সোজা চলে এলো ক্লাসরুমে। কিন্তু ক্লাসরুমে ঢুকতেই একটা ধাক্কা খেল রণজয়। বাচ্চা ছেলে মেয়েগুলোর মুখে যেন কোনো প্রাণ নেই। তারা পুতুলের মতো বসে আছে নিজেদের জায়গায়। সকলের দৃষ্টি রণজয়ের দিকে, আর সবাই একদম চুপ। একটা ক্লাস 3 ক্লাসরুম যে এত চুপচাপ থাকতে পারে তা রণজয়ের ধারণাই ছিল না। ও বরং ভাবছিল কিভাবে বাচ্চাগুলোকে সামলাবে, কিন্তু তাদের অবস্থা দেখে রণজয়ের একটু অস্বস্তি হলো। যাই হোক, ব্যাপারটাকে বিশেষ পাত্তা না দিয়ে ও বোর্ডে লিখতে শুরু করলো। কিন্তু পেছন ফিরতেই রণজয়ের কানে এলো ফিসফাস শব্দ। ও একটু আশ্বস্ত হলো। বাচ্চাগুলো এবার বাচ্চাদের মতোই ব্যবহার করছে। বকুনি দেওয়ার জন্য মুখটা ক্লাসের দিকে ফিরিয়েই ও বুঝতে পারল কোনো ছাত্রছাত্রী কথা বলছে না। রণজয় তবু একবার মৃদু কণ্ঠে আস্তে বলে পড়ানোয় মন দিল, কিন্তু ওর মনের মধ্যে খচখচানিটা যাচ্ছে না। টিফিন ব্রেক হতেই রণজয় ওর একজন কলিগকে ধরে জিজ্ঞেস করল, আচ্ছা, বাচ্চাগুলো এমন ভয় পেয়ে আছে কেন বলুন তো? সে উত্তর দিল, না মানে তুমি তো আর সাবস্টিটিউট টিচার নয়। আগের যিনি পড়াতেন তিনি জানিয়েছেন আর পড়াবেন না। এখন এটাই তোমার চাকরি। এই আমি আগে বলে দিলাম, কাউকে বলো না, প্রিন্সিপাল নিশ্চয়ই তোমায় জানাবেন। এমন সময় টিফিন শেষের ঘন্টা পড়ল। ভদ্রলোক বললেন, আমার এখন ক্লাস আছে, আমি চলি রণজয়, কেমন? এই বলে তড়িঘড়ি হাঁটা দিলেন। রণজয় বুঝতে পারছে না ওর খুশি হওয়া উচিত কিনা, কিন্তু বাচ্চাগুলো কেন ভয় পেয়ে আছে সে উত্তরটা তো লোকটা দিল না। একটা অন্য কথা বলে চলে গেল। যাই হোক, ওকে আবারও ক্লাস 3তেই যেতে হবে। ও সেদিকেই হাঁটা দিল। ক্লাসরুমে ঢুকে রণজয় দেখল সেই একই দৃশ্য। কিছু যে একটা ঘটছে এই স্কুলে সে বিষয়েও নিশ্চিত। ক্লাস শেষ হলেই প্রিন্সিপালকে চেপে ধরবে, কিন্তু ক্লাসের পরিবেশ যেন আরো গুমোট হয়ে গেছে। এখন ফিসফিসানির শব্দটা রণজয় বাইরের বারান্দা থেকেও পাচ্ছে। ও যদিও সেসব পাত্তা দিল না। এই ভর দুপুরবেলা এত ভয় পাওয়ার কি আছে? নিশ্চয়ই বাইরে গাছের পাতার শব্দ। হ্যাঁ, আমরা আজ পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি। রণজয় জোরে জোরে বই পড়তে আরম্ভ করল। বাচ্চাদেরও এক এক করে বলল জোরে জোরে রিডিং পড়তে। এবার ক্লাসের পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়েছে। অবশ্য বেশিক্ষণ সেটা রইল না। একটু পরেই ক্লাসের দরজায় একটা জোর শব্দ হলো।
দরজাটা রণজয়ের পেছনে। তার একটা পাল্লা খোলা ছিল আর অন্যটা ভেজানো। চকিতে ঘাড় ঘোরালো রণজয়। কোথাও তো কিছু নেই, শুধু বন্ধ পাল্লাটা খুলে গেছে। এবার বাচ্চাগুলোর দিকে তাকিয়ে রণজয়ের বুক কেঁপে উঠল। তাদের দৃষ্টি বিস্ফারিত। সামনের বেঞ্চের একজন বলল, আবার এসেছে, আবার এসেছে। রণজয় বুঝতে পারল বাচ্চাগুলো হয় কাউকে দেখেছে, না হয় কাউকে কল্পনা করছে। এই ভয়টা ভাঙা দরকার। রণজয় উঠে বারান্দায় বেরোল। তারপর আবার ক্লাসরুমে ঢুকে বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, তোমরা কাকে দেখে এরকম ভয় পাচ্ছ বলো তো? কেউ তো কোথাও নেই। এই দেখো, আমি ঘুরে এলাম। আমার কি কিছু হলো? রণজয় লক্ষ্য করল বাচ্চাগুলোর মুখে ভয় আরো তীব্র হয়েছে। সবার দৃষ্টি ওর চেয়ারের পেছনে। রণজয় মুখ ফেরালো। ও ঠিক পেছনে একটা লম্বা ছায়ার মতো অবয়ব। এবার রণজয়েরও রক্ত ঠান্ডা হয়ে এলো। রণজয় সাহস সঞ্চয় করে বলল, আপনি 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 কে? আপনি হ্যাঁ আমায় আমায় নতুন পেয়ে মস্করা করছেন? রণজয় বুঝতে পারল ওর গলা কাঁপছে। বাচ্চাগুলো সব নিজেদের জায়গা ছেড়ে ঘরের এক কোণে গিয়ে দাঁড়িয়েছে। কারোর মুখে কোনো কথা নেই। তারা একে অন্যকে জড়িয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে পড়েছে। রণজয়ের বুকে হাতুড়ি পড়ছে। ওর নড়াচড়া করার ক্ষমতাও নেই। সেই অবয়বটা বলে উঠল, আমি এখানে পড়াতে এসেছি। আপনি আমার ক্লাসরুমে কি করছেন? বেরিয়ে যান, আমায় পড়াতে দিন। এক লহমায় সবটা পরিষ্কার হয়ে যায় রণজয়ের চোখের সামনে। এই ব্যক্তি এসেছিলেন ওর আগে। তার মানে কি তিনি পড়াবেন না জানিয়েছেন? নাকি আসলে তিনি মারা গেছেন, তাই তার জায়গায় রণজয়কে নিয়ে আসা হয়েছে? এত প্রশ্নের কোনো উত্তর নেই রণজয়ের কাছে। ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। অবয়বটা এবার এগিয়ে এলো রণজয়ের দিকে। তার শরীর ভীষণ ঠান্ডা। একটু দূরে দাঁড়িয়েও রণজয় শীতে কাঁপছে। অবয়বটা এবার একেবারে ওর মুখের সামনে। তারপর রণজয়ের আর কিচ্ছু মনে নেই। বাচ্চারা প্লিজ চোখ খুলে রণজয় বুঝতে পারল ও সেই ক্লাসরুমেই দাঁড়িয়ে আছে। ওর সামনেই টিচারের টেবিলে বসে একজন অল্প বয়সী মহিলা জোরে জোরে বাচ্চাদের রিডিং পড়াচ্ছেন। কিন্তু বাচ্চাগুলো সবাই তাকিয়ে আছে রণজয়েরই দিকে। তাদের দৃষ্টি বিস্ফারিত। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।